যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিলিয়নিয়ার সহযোগী ইলন মাস্কের সরকারের কাঠামো দ্রুত পরিবর্তন ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালানোর সময় যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন স্থানে এটি ছিল ট্রাম্প বিরোধী এক বিশাল বিক্ষোভ সমাবেশ। বলা হচ্ছে দেশ জুড়ে প্রায় 1200টি স্থানে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভে অংশ নিতে মেঘলা আকাশ ও বৃষ্টি উপেক্ষা করেই ওয়াশিংটন মনুমেন্টের পাশে বিশাল ভিড় তৈরি করেন প্রতিবাদকারীরা। আয়োজকরা রয়টার্সকে জানিয়েছেন, ন্যাশনাল মলে 20,000-এরও বেশি মানুষের সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতি ছিল। এদিকে প্রায় 150টি অধিকার সংস্থা এই ইভেন্টে অংশগ্রহণের জন্য নাম লিখান। ওয়াশিংটন মনুমেন্টের কাছে জড়ো হওয়া মানুষের মধ্যে ছিলেন নিউ জার্সির প্রিন্সটনের অবসরপ্রাপ্ত বায়োমেডিক্যাল বিজ্ঞানী টেরি ক্লেন। তিনি জানান, তিনি এ সমাবেশে উপস্থিত হয়েছেন ট্রাম্পের বিভিন্ন নীতি যেমন অভিবাসন, শুল্ক ও শিক্ষার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তিনি আরও বলেন, তার মনে হয় তাদের দেশ ও তাদের সমস্ত প্রতিষ্ঠান যেগুলো আমেরিকাকে আমেরিকা বানিয়ে তুলেছে সেগুলোর উপর আক্রমণ হচ্ছে। দিন গড়ানোর সাথে সাথে স্মৃতিস্তম্ভের আশেপাশে লোকের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কিছু মানুষ ফিলিস্তিনি কেফিয়া পরে ফিলিস্তিন মুক্ত করো লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন। একই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা প্রতিবাদে অংশ নিয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। নিউ জার্সি অঙ্গরাজ্যের পশ্চিম কেপ মের অবসরপ্রাপ্ত অর্থ ব্যবস্থাপক ওয়াইল্ড হফম্যান বলেন, তিনি ট্রাম্পের অর্থনৈতিক নীতি, বিশেষ করে তার ব্যাপক শুল্ক আরোপের বিষয়ে উদ্বিগ্ন। হফম্যান আরও বলেন, সাধারণত যে রাজ্যগুলোতে ডেমোক্র্যাটরা বেশি ভোট পায় সে রাজ্যের কৃষকদের জন্য এটি ক্ষতিকর হবে। এর ফলে অনেক মানুষের চাকরি চলে যাবে। এছাড়া মানুষ হাজার হাজার ডলার হারিয়েছে। এখন পর্যন্ত ট্রাম্প বিশ্বের 70টিরও বেশি দেশের উপর বাণিজ্য শুল্ক আরোপ করে আর্থিক বাজার নাড়াচাড়া দিয়েছেন। এতে বিভিন্ন দেশের বিরাগের কারণও হয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশকে ক্ষুব্ধ করার পর ট্রাম্প ফ্লোরিডায় গলফ খেলে সময় কাটাচ্ছেন। এদিকে প্রায় 400 জনের মতো মানুষ জমায়েত হয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীরা প্ল্যাকার্ডে লিখে নিয়ে আসেন, বাজারের অবনতি হচ্ছে আর ট্রাম্প গলফ খেলছে। কানেকটিকাটের স্টামফোর্ডের বিক্ষোভে চিকিৎসা গবেষণার জন্য তহবিল কমানো সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে একটি প্ল্যাকার্ড হাতে অংশ নেন 84 বছর বয়সী সু অ্যান ফ্রিডম্যান। তিনি বলেন, তিনি ভেবেছিলেন তার মিছিল করার দিন শেষ হয়ে গেছে। তারপর তারা মাস্ক ও ট্রাম্পের মতো কিছু লোককে দেখলেন। ইফাত জাহান, বাংলাভিশন।